নমস্কার, আমি সৌমিত্র রয়। আমরা এবারে ছোট ছোট গল্প নিয়ে আমরা একটা সিরিজ বানাবো। তো আমাদের এই সিরিজটার নাম হচ্ছে কিছু কথা আর হস্তরেখা। এবারে আমরা এই সিরিজে করবোটা কি, এর কিছু কিছু যে পার্টগুলো থাকবে তার মধ্যে আমরা মাইথোলজি, সায়েন্স আর হস্তরেখা বিজ্ঞান এগুলোকে মার্জ করব। কিছু কিছু মিথ যে আছে ওগুলোকে আমরা ইমপ্রুভমেন্ট করার ইয়া আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করব। তো আমি আরম্ভ করছি। আজকের আমাদের প্রথম যে পার্টটা হচ্ছে, এতে আমরা আজকে প্ল্যানেট নিয়ে ডিসকাস করব। প্ল্যানেট মানে গ্রহ। এবারে কোথায় আমাদের প্রবলেমটা আসছে, মেনও একটা ছোট বাচ্চা আছে, ক্লাস 7-8-এ আছে। যখন আমি তাকে জিজ্ঞেস করব আমরা প্ল্যানেট নিয়ে কি বুঝি, তখন সে অবভিয়াসলি বলবে আমাদের সোলার সিস্টেমে যে আগে 9টা গ্রহ ছিল, এখন 8টা গ্রহ আছে। এবারে যদি সেম জিনিস আমরা হস্তরেখাতে ইয়া আমাদের কুণ্ডলিতে যদি চলে আসি, ওখানে কি হচ্ছে, আমাদের যে 9টা প্ল্যানেট হচ্ছে ওটা আমাদের সোলার সিস্টেমের প্ল্যানেট থেকে ডিফারেন্ট হচ্ছে। কেন? কেন কি আমাদের সোলার সিস্টেমে কি হচ্ছে, সূর্য কোনো প্ল্যানেট নয়, চন্দ্র কোনো প্ল্যানেট নয়। তো এরকমই ব্যাপারটা হচ্ছে। এবারে লোকেরা জিজ্ঞেস করতে পারে, যদি সূর্য আমাদের প্ল্যানেট হচ্ছে না তাহলে একে প্ল্যানেট হিসাবে কেন রাখা হয়েছে। তো আমি এইটা নিয়েই আজকের পুরো টপিকটা রাখছি। এবারে হচ্ছে কথাটা, আমরা যখন হস্তরেখা বলছি এটা তো আজকের জিনিস নয়, এটা অনেক আগে যখন ঋষিমুনিরা ছিলেন তখন থেকে এই বিজ্ঞানটা চলে এসছে। এবারে সায়েন্সের পয়েন্ট ভিউ থেকে যদি আমি দেখি, আমাদের একটা সায়েন্সে একটা টপিক থাকে পয়েন্ট অফ রেফারেন্স। মানে আমি নিজের রেফারেন্সে কাকে অবজার্ভ করছি ওইটাই হচ্ছে পয়েন্ট অফ রেফারেন্স। ফর এক্সাম্পল, আগে আমরা তো জানতাম না কি পুরো যে সৃষ্টিটা আছে সূর্যর চারদিকে ঘুরছে। আমরা কি ভাবতাম, আমাদের আর্থ যে হচ্ছে পৃথিবী ওটা স্টেবল হচ্ছে, আর সূর্য, চন্দ্র আর বাকি যে প্ল্যানেটগুলো হচ্ছে ওটা আমাদের চারদিকে ঘুরছে। এবারে ওরা ওইটা নিয়ে গবেষণা করেছে। আর একটা জিনিস কি হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে জিনিসগুলো কিছু অ্যাডিশন হয়, কিছু সাবট্রাকশন হয়, এগুলো চলতে থাকে। তাহলে এবার আরেকটা জিনিস কি আছে আমাদের, আমাদের হচ্ছে যেমন আমাদের হিন্দু মাইথোলজি আছে, আমাদের কিছু কিছু আপনারা দেখবেন এটাকে গ্রিক মাইথোলজির সঙ্গেও কম্পেয়ার করে। যেমন আমাদের হিন্দু মাইথোলজি আছে, ওখানে কিছু ঠাকুর আমরা গড বলি, মূর্তি পূজা করি, তেমনই গ্রিক মাইথোলজিতেও এই জিনিসগুলো আপনি পাবেন। ঠিক আছে, যেমন আমাদের এখানে সূর্য হচ্ছে, ওখানে অ্যাপোলো হচ্ছে, এরকম জিনিসগুলো আছে। ওর বিষয়তে এত ডিপে আমি যাব না। তো সিম্পলি একটা জিনিস বলতে পারি, আমাদের হস্তরেখাতে 9টা প্ল্যানেট আছে। তাহলে আমি এবারে প্ল্যানেট আর গ্রহগুলোকে এক একটা করে ডিসক্রাইব করছি। সবচেয়ে প্রথম হচ্ছে সূর্য, তারপর হচ্ছে চন্দ্র, তারপর হচ্ছে গুরু, গুরু মানে হচ্ছে বৃহস্পতি, তারপরে যাচ্ছে রাহু, তারপরে যাচ্ছে বুধ, তারপরে হয়ে যাচ্ছে শুক্র, তারপরে যাচ্ছে কেতু, তারপরে যাচ্ছে শনি, আর অ্যাট লাস্ট মঙ্গল। তো এটা একটা সিকোয়েন্স হচ্ছে আমাদের হস্তরেখাতে। সেম জিনিস হয় কুণ্ডলিতে। এবারে আমার একটা কথা হচ্ছে, এখানে আমাদের যখন বানানো হয়েছিল তখন এই যে আমরা যে এখন ডিসকাস করলাম প্ল্যানেটগুলো, এটাকে আপনি জাস্ট প্ল্যানেট ভাবতে পারেন না। অ্যাকচুয়ালি যদি আমি হিন্দু মাইথোলজি দেখি তাহলে এরা সবাই গডের ক্যাটাগরিতে পড়ে, মানে ভগবানের ক্যাটাগরিতে পড়ছে। তো এবারে আপনাদের একটা প্রশ্ন থাকবে, তাহলে রাহু আর কেতুকে আমরা কেন ইনক্লুড করছি? এর পিছনেও একটা লম্বা গল্প আছে, ওটা অন্য কোনো দিন ফুললি ডিসক্রাইব করবো, এখন শর্টে বলতে চাইবো। যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন যে অমৃতটা বেরিয়েছিল, অমৃতটা এরা যে একটা, আপনি যদি দেখতে চাইছেন রাহু আর কেতু দুজন একটাই আইডেন্টিটি ছিল। সুদর্শন চক্র থেকে বিষ্ণু ভগবান ওনার গলাটা যেই আলাদা করে দেয়, তো যে মাথার পার্টটা, আপার পার্টটা ওটা হয়ে যায় রাহু, আর নিচের পার্টটা হয়ে যাচ্ছে কেতু। এরা যেহেতু অমৃত পান করেছিল, তো এরা অমর হয়ে থেকে গেছে। যতগুলো অসুর আছে
ওদের ভিতরে এরা আমরা এদেরকে কনসিডার করতে পারি, আর এদেরকে আমরা বলি শ্যাডো প্ল্যানেট। মানে এরা হচ্ছে প্রতিবিম্ব, এরা অ্যাকচুয়াল প্ল্যানেট এক্সিস্ট করে না, পর আমরা ওদেরকে শ্যাডো প্ল্যানেট বলছি। তো এই থাকলো আমাদের 9টা প্ল্যানেট। তো আমাদের নিউমরোলজিতেও সেম 9টা প্ল্যানেট আছে, আর হস্তরেখাতেও 9টা প্ল্যানেট আছে। তো এই জন্য আমি এটা বলবো, সায়েন্সের যেটা প্ল্যানেট, সোলার সিস্টেমের যে প্ল্যানেট, আর আমাদের হস্তরেখা ইয়া নিউমরোলজির যে প্ল্যানেট, ওখানে কোথায় কোথায় ডিফারেন্স আসলো আমি বললাম। যেমন সূর্য স্টার হয়, আর হস্তরেখাতে আমরা কি কনসিডার করি? প্ল্যানেট। চন্দ্র স্যাটেলাইট হয়, তো আমরা হস্তরেখাতে ওকে প্ল্যানেট হিসাবে ট্রিট করি। কেন? আমরা হিন্দু মাইথোলজিতে ওদেরকে গড হিসাবে ট্রিট করি, তাই জন্য। তো এই থাকলো, নেক্সট পার্টে আমরা আরও গল্প, আরও আলোচনা নিয়ে আবার ডিসকাস করব। নমস্কার।